কত কাকা ঘুরে বেড়াচ্ছে। ওয়েলকাম টু বাঙালির গোয়া। বাচ্চা হয়ে গেছে পাগলি। এখন বাজারে তোমাকে একজন তাড়াতাড়ি বলছি চলো বাজারে, যদি কিছু পাওয়া যায় ওখান থেকে ভালো মাল নিয়ে রান্না করতে। আর তুমি যদি এখন লেট করো তাহলে তো হয়ে যাবে। ঠিক আছে। সমুদ্র থেকে ফিরে আমরা ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে নিয়েছি, এখন যাব উদয়পুর, তাই তো? টার্গেট আছে উদয়পুর যাওয়ার, বাট আমাদের তো প্ল্যান বুঝুন যখন তো চেঞ্জ হচ্ছে, কোথায় চলে যাচ্ছি কোথার নাম করে। যাওয়ার কথা ছিল সকালে, চলে গেলাম সমুদ্রে স্নান করতে। মানে আমাদের কোনো 3 ঘন্টা সমুদ্রেই দাপাদাপি করলো। আর এই ম্যাডাম এই জীবনে কোনোদিন নাকি সমুদ্রে নামে, হ্যাঁ 3 ঘন্টার আগে দাপাদাপি। আমি মানে কি বলবো, যথারীতি ট্রেনে তুলেছি, ভালো লেগেছে ট্রেনে। না, ও আমাকে শিখিয়ে দিয়েছে যে ঢেউ আসলে কি করতে হবে, কখন লাফ মারতে হবে, কি করতে হবে না করতে হবে, শিখিয়ে দিয়েছে। তো আমার প্রবলেম হয়নি, আমার বেশ ভালোই লাগছে। আমি যে আরেকটু দূরে চলো, আরেকটু দূরে চলো, আমার হাত ধরে ট্রেনে আছে। যাই আমি বাচ্চা নেই ওইদিকে, অত বড় বড় ঢেউ আসছে, ও চলে যাচ্ছে একা একা। কি সাহস, লাফ মারছে, বড় ঢেউ আসছে, ভালো লাগছে বেশ। যাই হোক, এই করতে করতে আমাদের 3 ঘন্টা কেটে গেছে ওখানেই। আর এখন তো যাচ্ছি। এসে আমরা ঘরে বিস্কিট ছিল, কেক ছিল, সেগুলো খেলাম। হ্যাঁ, ওটা খেলাম, কারণ কখন আবার লাঞ্চ করি, এখন বেরোচ্ছি কখন লাঞ্চ করি না করি। তো যাই হোক, এখন যাই, বেরোই। আর কোথায় যাই না যাই দেখতেই পাবে। চলো বেরোনো যাক। আমরা এখন সাইড সিনে বেরিয়েছি, তো একটা গাড়ি নিলাম। এটা উনি এখন বলছেন যে কোন কোন নিয়ে যাবে। গাড়ি যেতে চাও না তুমি? ওকে আমি জিজ্ঞাসা করলাম যে কিসে বাড়ি যাবে ঠিক করেছো, কারণ আসার সময় আমি বলছিলাম যে ট্রেনে যাবে। আমার ভীষণ এক্সপ্লোর করতে ভালো লাগে। এসেছি যখন বাসে, তখন যাবো ভাবছিলাম ট্রেনে। তো সেটাই জিজ্ঞাসা করলাম যে কিসে বাড়ি যাবে ঠিক করেছো। মাথা নয়, বাড়ি যাওয়ার ইচ্ছা নেই। চলো চলো, আবার আসবা। সব কাজ করছি। রাস্তার 2 সাইডে কাজু গাছ আছে, উদয়পুরেও কাজু গাছ পাবে, তার সাইডে রাস্তায় পাবে। এপ্রিল মে মাসে কাজু হয়। আসার সময় নামলেও নেমে দেখতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, রাস্তার দুধারে আছে। মানে ফুল আসে মার্চ মাস। এখানকার নাকি বাইরে? ওরা সব নিজস্ব কারখানা, লেখে ওরা নিজস্ব। বলছিলাম না আমাদের প্ল্যান চেঞ্জ হয়। শুধু ভেবেছিলাম উদয়পুর যাবো, তো বললো না সবটাই সাইট সিন করবো, প্যাকেজের মধ্যে ধরে নেবো। কিন্তু পেটে আমার তেমন কিছু পড়েনি, ওই কেক আর বিস্কিট হিসেবে। তাও আমি ভীষণ ঘোরার প্রিয়, খাওয়া দাওয়া সেটা কিছু হলেও চলবে, ঘুরতে খুব ভালোবাসি আর কি। ঠিক আছে, সেজন্য আমাদের প্ল্যানের কোনো ঠিক নেই, যখন যেটা মনে হচ্ছে বলছি, এটাই মনে হয়। তো আমাদের টোটোতে যাইছিল হচ্ছে 160 টাকা, এই 160 টাকা 660 টাকা। আর সেখানে আমাদের গাড়ি নিচ্ছে 630 টাকা, পার্কিংটা 30 টাকা, 600 টাকা করে দাম। ঠিক আছে, 700 টাকা চেয়েছিল, বার্গেনিং করে তো কমানো হয়েছে। আমরা এখন ফার্স্ট আসলাম চন্দ্রেশ্বর মন্দির। চন্দ্রেশ্বর মন্দির, ম্যাডাম ঘুরছেন। মন্দিরটা এত সুন্দর। শিব মন্দিরের পাশেই রয়েছে মা দুর্গার মন্দির। এখান থেকে আসছিল। বেরিয়ে গেলে তারপরে গিয়ে পুত্রেশ্বর মন্দির, এশিয়ার সর্ববৃহত্তম বড় লিঙ্গ। কি মন্দিরটার নাম? পুত্রেশ্বর।
বৃহত্তম লিঙ্গ রয়েছে, শিবলিঙ্গ রয়েছে। 13.5 ফুট লম্বা, 14.5 সব কাজু কাজু হয়েছে। এই ডান পাশে বাম পাশে কাজু, এই যে ডান নিয়ে আসতে দেবে, এই যে কাজু নিয়ে আসতে দেবে কাজু। আর নেই তো এপ্রিল মে মাসে কাজু হবে, এখন তো পাতা দিচ্ছে পাতা। এখন আমরা আসলাম তালসারি বিচে, ওই পারে যাবো। নৌকা বুক করেছি 100 টাকা করে পার হেড। তো আরো কয়েকজন হলে, আমরা দুজন হয়েছে, আরো কয়েকজন হলে দেন ছাড়বে। ওই যে ওই পারে যাবো। সমুদ্রে স্নান করে তা আবার সমুদ্রে নেমেছে। জলের মধ্যে হেঁটে হেঁটে তালসারির বিচে যাচ্ছে আমরা দুজনে। এইভাবে সব ওনাদের মাছ সমুদ্রে নামিয়ে দিয়েছে। মাছ সমুদ্র না, পারে, সমুদ্র পারে। যাই হোক, ওটা শুনতেই নামানোর চেষ্টা করছিলাম, শেষে গিয়ে এসেছে। এটাও একটা ভালো লাগে। ওই সাইডে তো ওরা কাঁকড়া ধরছে, কিন্তু আমি তো পারি না, আর ইনিও পারেন না। হ্যাঁ, এটা বেচে নে না, আছে কি বেছে নেই। কত কাকা ঘুরে বেড়াচ্ছে, ঠিক মিললো না। এই নীল সাগরের পারে কাকড়ারা ঘুরে বেড়ায়। পুরো লালে লাল কাকড়ার সাম্রাজ্যে। আর আমি ঝিনুক খুঁজছি। এটা নাও, এটা নাও। কোনটা? এটা রিল তো না কি? এখানে পুরো লাল হয়ে রয়েছে, কি ভালো লাগছে। শুধু আমি যদি ধরতে পারতাম। মাছ খাচ্ছিল, মাছ নিয়ে বড় মাছ তুলে নিয়ে গেছে মনে হয়, ছোট ছোট মাছগুলো দেখছিল তো। মাছ খাচ্ছে। আমরা এসে খাওয়াতে ব্যাগরা, ওদের লাঞ্চ টাইমে আমরা এসে ব্যাগরা কোটালাম। দেবে কামড় কাকড়ায়, তখন বুঝতে পারবো মজা। মাছ ধরেছে, নিয়ে গেছে, বুঝলাম। ঢুকতেও পারছে না, ও ছোট গর্ত হয়ে গেছে, ওর সাইজটা বড়, ছোট গর্ত হয়ে গেছে। আমি গর্তটা বন্ধ করে দিয়েছি। কি বদমাশি বলো আমার। কি জানি সে কি বলে, এর মধ্যে মুক্ত আছে। উই পালিয়েছে, তোমাকে দেখে পালিয়েছে। তুমি এত ডেঞ্জারাস দেখতে, তোমাদের কাকড়া পালাচ্ছে, বোঝো তাহলে। আর বউ দেখতে হবে না। তাই তো, আরে সুন্দর ছেলেগুলোই তো এরকম বউ পায়। বাচ্চা হয়ে গেছে পাগলি। ওইদিকে সমুদ্র, আর কাঁকড়াগুলো তো আমাকে দেখেই পালাচ্ছে। যাই হোক, আর এই সাইড দিয়ে আমরা আসলাম, আমাদের তো মাঝেই নামিয়ে দিল। এখন দুটো ফটো তুলবো, ভিডিও করব। এটাই কি সুন্দর জায়গা। কুড়ি 25 মিনিট আমাদের সময় ছিল। সময়টা কিভাবে যে কেটে গেল তো বুঝতেই পারলাম না। ওইদিকে ডাকছে, তো সময়টা আমাদের কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। এখন ডাকছে, যাই, মানে আমাদেরকে ডেকে ডেকে নিয়ে যেতে হচ্ছে, আসো আসো। এইসব জায়গায় 20-25 মিনিট ভালো লাগে, পোষায় না। এখনই আমাকে বলছিল ওর নাকি খুব খিদে পেয়েছে। দেখো কে আগে আছে আর কে পিছনে রয়েছে, যাওয়ার নিজের কোনো তাড়া নেই।
আর বলছে খিদে পেয়েছে, কিন্তু কাঁকড়াগুলো, আমি না কাঁকড়া ভীষণ ভালোবাসি খেতে, কাঁকড়াগুলো ভিতরে ঢুকে যাচ্ছে। এই কাঁকড়া খাওয়া যায়? কি গো, এই কাঁকড়া খাওয়া যায়? না না, লাল কাঁকড়া খায়? খেলে কি হবে? খেলে কি লাল কাঁকড়া টেস্ট হয় না। আমরা যদি একবার খেয়েছি নিজেরাই ধরে এই তালসারি থেকে। এখান থেকে নিয়ে গেছিলে? এখান থেকে গর্ত ঘুরে করে ধরে, আমি নিইনি, আমাদের সঙ্গে যারা এসেছিল। ও পারেও না। আমার তো হবে না, আমার ভয় লাগে। কোনটা আমার? কি করে ঢুকবে? পালাচ্ছে পালাচ্ছে। পাগলি খেপে গেছে, কাঁকড়া পিছনে দৌড়চ্ছে। ওই দেখো একটা হাত বের করেছে, দেবীখানি কামড়। আমি ওকে বলছিলাম যে আমাদের ঘাটটা ওখানে, ওই সাইড থেকে ওই সাইডে যাওয়াই যায়, যে ওই বিচটাতে হেঁটে হেঁটেই মনে হচ্ছে যাওয়া যাবে এরকম। বাট ও আমাকে আরেক কথা বলে, এই মির আছে। আমি জানি না এটা সত্যি কথা বলছে নাকি আমাকে বোকা বানাচ্ছে, আর আমি তো তাই বিশ্বাস করে নিচ্ছি। তুমি কি সত্যি কথা বলছো? সত্যি বলো তো। সমুদ্র থেকে যেসব খাল বিল নদী বেরিয়েছে, হ্যাঁ, আশেপাশে সেগুলো ম্যাক্সিমাম কুমির। মানে এগুলো তো থাকতে পারে, কই একটাও তো দেখলাম না। ভাগ বেরিয়েছে সেটা আমি বলছি। মানে থাকতে পারে, কে জানি, জানি বিশ্বাস করে নিলাম বোকার মতন কথা। সব কথা এইভাবে আমি বিশ্বাস করে নিই। আমি জানি না ও কোনটা ঠিক বলছে, আমি তো জানি না, কথাগুলো আমি বিশ্বাস করে নিচ্ছি। যাই হোক, এখন আমরা আসলাম, চলে আসলাম। এবার যাবো কোথায় যাবো, কোথায় যাবো? যাবো উদয়পুর সি বিচ। ওখানে দেখি খাওয়ার কিছু আছে কি, কারণ এবার খিদে পেয়েছি, আর পাচ্ছি না। 4:30 মতো বাজে। ওয়েলকাম টু বাঙালির গোয়া। উদয়পুর কেন আসতে বলছি? দেখেছো উদয়পুর কেন পপুলার? দেখেছো চারিদিকে, চারিদিকে জাস্ট ওয়াও। হ্যাঁ, এখানে বসে বেশ বিচে বসে মাছ ভাজা খাওয়া মজা গেল। বাট আমাদের কাছে সময় নেই, ওদিকেও দেরি হয়ে গেছে অনেকটা। তো আমাদের ড্রাইভারও বলেছে 15 মিনিটের মধ্যে যদি হয় তো ম্যানেজ করতে। আমাদেরও ফিরে পেয়েছি, চলে যাবো। বাট সত্যি বিচটা অসাধারণ। এখানে অনেক রাইড রয়েছে, এখানে বাইক রয়েছে রাইড। আমি তোমার সাথে বাইকে যাব না। আর এই একটা রাইড রয়েছে, ওর নাম জানি না আমি। ওই সাইডে আরো রাইড রয়েছে। এটা হচ্ছে পুরীর জগন্নাথ দেবের মন্দির, ওইভাবে তৈরি করা হচ্ছে এই মন্দিরটা। জগন্নাথ জগন্নাথ ধাম। এটা এখনো তৈরি হতে কত বছর লাগবে তো? এই তো যখন এইটা রথের দিনে আরম্ভ হওয়ার কথা ছিল, আচ্ছা, কমপ্লিট হয়নি বলে পিছিয়ে দিয়ে বলছে আবার দুর্গা পূজা। আমি যত সময় দুর্গা পূজা হবে না, আবার সেই মানে রথের সময় মানে জগন্নাথ। হ্যাঁ হ্যাঁ, মানে প্রায় এখন 2025 ধরে রাখো। এখানে একটা স্পট হবে 2025 এই আষাঢ় মাসে হবে, তো এই জুলাই মাসে হবে, আগের বছর ধরে রাখো। আমরা আবার চলে আসলাম ওল্ড দীঘায়। এখন যাচ্ছি হোটেল আম্রপল্লী রেস্টুরেন্টে। আগে কিছু খাবো, তারপরে রুমে যাব। যে রেস্টুরেন্টে গেলাম সেটা বন্ধ, এখন আলাদা একটা যাচ্ছি। আমরা শেষে জনপ্রিয়তেই আসলাম, কালকে রাতে যেখানে এসেছিলাম, কারণ সব বন্ধ হয়ে গেছে। মানে ওদিকে খাবার পাওয়া গেল না। বিরিয়ানি আছে, বিরিয়ানি তো এখন খাবোই না। আমাদের ভাত এসে গেল, সবজি ভাত অর্ডার করেছি আমরা। সেই শেষের জনপ্রিয়তেই আসলাম, কালকে রাতে যেখানে খেয়েছিলাম। বাট কালকে রাতে ফ্রাইড রাইস খেয়েছিলাম, আজকে ডাল সবজি নিয়েছি।
মাছ এখন আর খাবো না, বেলা বাজে এখন 5। কি ভাবছো? গরম খেয়ে দিয়ে আমি ওপরে আসলাম, আমি যাবো রুমে, আর ও একটু বাইরে আছে, ও একটু পরে আসছে। আমি এখন যাই রুমে, গিয়ে ফ্রেশ হবো, দেন একটু রেস্ট নেবো। আর বাইরে দেখছি এখানটা একটু মানে এখন একটু গরম লাগছিল বাইরেও, বাট এখানে যে আসলাম হাওয়া খেতে আসলাম অ্যাকচুয়ালি, নাহলে ঘরেই যেতাম। যাই হাওয়া খাওয়া হয়ে গেছে। 7:45 আমরা রেডি হয়েছি, ও রেডি হয়ে তো ব্যালকনি থেকে ঘুরেও আসলো। কেমন ভিউ দেখলে গো? এখন ডুবি পড়তে হয়। যাই হোক আজকে আপাতত আমাদের দীঘার লাস্ট নাইট, কালকে আমরা সকালে বেরিয়ে যাব, সেই জন্য এখন সবার জন্য টুকটাক কিছু কেনাকাটা করবো, তাই মার্কেটে যাব। এছাড়া মাছ ভাজা খাবো, মাছ ভাজা না, আমি কাঁকড়া খাবো। ভালো কথা, কাঁকড়া খাবো, কালকে মাছ খেয়েছি। ওইবারে যাবো এখন বাজারে, তোমাকে একজন তাড়াতাড়ি বলছি চলো বাজারে, যদি কিছু পাওয়া যায় ওখান থেকে ভালো মাল নিয়ে রান্না করতে। আর তুমি যদি এখন লেট করো তাহলে তো হয়ে ঠিক আছে। তো এই যে তারা দিচ্ছে, সবসময় এরকমই তারা দেয় না, আমাকে ভিডিও করতে দেয় না, আমাকে রিলস বানাতে দেয়, আবার পরে আমাকে বলে তুমি রিলস বানাওনি, হ্যাঁ তুমি তো বানাবে না, এই না সেই নিজেই তাড়াতাড়ি করে। যাই হোক, এখন বেরোই, আবার এসে আমার কাজ আছে, আমার ঘরটা গোছাতে হবে, সমস্ত কিছু এলোমেলো রয়েছে। আজকে গুছিয়ে শুবো, যাতে কালকে একটু দেরি করে উঠতে পারি, একটু ফ্রেশ ঘুমটা উঠতে পারি, নাহলে আমার মাথায় চলবে যে গোছাতে হবে। তো আজকে রাতে আমি গুছিয়ে নেবো। তো ওকে চলো বেরোনো যাক। আমরা এখন এসেছি নেহেরু মার্কেটে। তো এখান থেকে আমরা কাঁকড়া নিয়ে নিলাম, ওই কাঁকড়াগুলো, আর চিংড়ি নেব, চিংড়ি দেখছে। এখান থেকে আমরা এই চিংড়িগুলো নিয়েছি, এগুলো 900 টাকা কেজি, আর বাকি এগুলো 600 500, আর ওখানে কাটতে দিয়েছি 2 পিস চিংড়ি। এই মাছ আর কাঁকড়া কিনে এই দোকানে দিচ্ছে, রান্না করবে। ভারী সমস্যা, একই রকম নিয়ে নাও। আরে হ্যাঁ, কি নিলে? চল এখন খাবো গোলা। গোলা আমি ফার্স্ট টাইম খাচ্ছি, তুমি? মনে নেই খেয়েছিল, আমি খাইনি, আমি খাইনি। এটা কি টক ঝাল মিষ্টি দিচ্ছ? গোলা খেয়ে এখন আসলাম সমুদ্র পাড়ে, বসলাম, গোলা খেতে খেতে আমরা বসলাম। সমুদ্র নাইট, ভিতরে যতটাই গরম লাগছিল, মানে মার্কেটে যতটাই গরম লাগছিল, এখানে এসে শান্তি হয়েছে। বলো, বাজে 10:40, এখন আমরা আসলাম রুমে। আমরা একেবারে আমাদের খাবার আর কেনাকাটা তো করেইছি, তো খাবারটাও নিয়ে চলে আসলাম। ও তো বলছিল যে কেনাকাটা করে যা জিনিস নিয়েছে এগুলো রেখে তারপরে আবার খাবার আনতে যাবো। আমি তো বললাম না, একেবারে সব নিয়েই যাব। তো সব নিয়ে চলে এসেছি, আর কোনো কিচ্ছু বাকি নেই, সবার জন্যই অল্প অল্প জিনিস নিয়েছি। আর এখন যাই, এটা নিয়ে ব্যালকনিতে বসবো, ভিউ এনজয় করব, সমুদ্রের হাওয়া খাবো, আর ডিনারটা করব। আমার মনে হয় আজকে হচ্ছে আমরা বেস্ট ডিনার করব, বলো। তো ওর ইচ্ছা ছিল যে রান্না করে এইভাবে খাওয়ার, ওর ইচ্ছা ছিল রান্না করে খাওয়ার, আর সেটা আমার একটু মনটা খুঁতখুত করছিল। হয়তো বন্ধুদের সাথে, আমাদের সাথে আরো একটা কাপল আসার কথা ছিল, ওর সাথে আসলে একসাথে বন্ধুরা মিলে হয়তো সেটা হতো, বাট আমার সাথে আসলে বলে হচ্ছে না, হয়তো মেবি এটা ভাবছিলাম, বাট না, সত্যি না, আমার মনে একটু খুঁতখুত ছিল।
বাট লাস্ট পর্যন্ত সেটাও হঠাৎ হয়ে গেল আর কি। ও কিন্তু বলেনি আমাকে যে আজকে কিনতে কিনতে যাবে বা এরকম খাওয়ার প্ল্যান রয়েছে, হয়ে গেল। আর আমরা রান্না করতে দিয়েছিলাম, ওখানে আমাদের 150 টাকা নিয়েছে, বাট একসাথে যেহেতু ভেবেছিলাম চিংড়ি মাছের মালাইকারি খাবো আর কাঁকড়ার একটা আলাদা আইটেম খাবো, বাট যেহেতু রাতে ওদেরও 2-3 ঘন্টা সময়ের ব্যবধানে রান্না, 8টার সময় দিলাম আমরা আর 10:30টার মধ্যে তো নিয়ে আসলাম। তো এর মধ্যে ওদের মানে জোর দেওয়াটা বা বলাটাও ঠিক না যে দুটো আলাদা আলাদা রান্না করবেন, কারণ আরও 5 জনের রান্না করছে, তো একসাথেই রান্না করে দিয়েছি। উনি আবার বলেওছে যে 150 টাকার মতো রান্না করতে পারলাম না, তো সকালে দিলে হতো, সকালে দিলে ডেফিনেটলি ওদের হতো বলছে, 8-9 ঘন্টা তখন টাইম থাকে, তখন আমরা করে দিতে পারি, কিন্তু রাতে তো সেটা সম্ভব হয় না। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, আমাদের কাঁকড়া তো খাওয়া হবে, চিংড়ি তো খাওয়া হবে, দুটোই তো আমার ফেভারিট। ওরও তো চিংড়ি ফেভারিট, ওর ইলিশও ফেভারিট, বাট ইলিশটা যেহেতু আমরা খাই আর ইলিশটা খেলাম না। তো যাই হোক, এখন যাই ফ্রেশ হয়ে নিই, দেন ডিনারটা করবো। চেক করে ফেলবো। এই যে আমাদের রাত্রে ডিনার, ভাত, গলদা চিংড়ি, কাঁকড়া, আর এই যে ম্যাডাম রয়েছে, গলদা চিংড়ি আর কাঁকড়া একসাথে করেছে, এতটা হয়েছে, অনেকটা কোয়ান্টিটি, কি করে খাবো কি জানি। একটা চিংড়ি, ওর পাতে একটা চিংড়ি, দুটো চিংড়ি নিয়েছিলাম আর 3টে কাঁকড়া নিয়েছিলাম। তো চিংড়ি দিয়েই ফার্স্টে খাবো, একটা কাঁকড়ার এই হাঁটি ভরেছে, আমি তাই খাচ্ছি, আমি তো কাঁকড়া ভালোবাসি। যাই হোক, এখন আর কোনো ভিডিও না, এখন খাওয়াটা এনজয় করি। আর পাশে হচ্ছে সমুদ্র হয়েছে, আমাদের হাওয়া, ঠান্ডা ঠান্ডা হাওয়া। আমাদের ডিনার কমপ্লিট, আজকে খুব সুন্দর একটা ডিনার করলাম। অ্যান্ড এই ব্লগটা আজকে এখানে এন্ড করছি। ব্লগটা থেকে যদি কিছু ভালো লাগে একটা লাইক করে দিও, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টেক কেয়ার, বাই বাই। দিয়ে রাখো।